লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি নির্দেশ অমান্য করার কারণে উহুদের যুদ্ধে 70 জন মুসলিম যোদ্ধা শহীদ হয়ে যায়। যুদ্ধ বন্ধ হয়ে গেল। আল্লাহর হাবিব সাহাবায়ে আজমাইনদের হুকুম দিলেন, যারা শহীদ হয়েছে তাদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও, গোসল ছাড়া এদেরকে কবর দিয়ে দাও। প্রশ্ন হতে পারে, শুহাদায়ে কিরামকে কেন বিনা গোসলে কবর দেওয়া হয়? জবাব হলো, রক্তমাখা অবস্থায় শুহাদায়ে কিরাম কিয়ামত দিবসে আল্লাহর দরবারে উঠে দাঁড়াবে। আল্লাহ ডেকে বলবেন, কেন এত রক্ত তোমার গায়ে? ডেকে ডেকে বলবে, প্রভু গো, দুনিয়ায় তোমার দিন কায়েমের উদ্দেশ্যে, ধর্মকে প্রতিষ্ঠার উদ্দেশ্যে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে রক্তমাখা অবস্থায় তোমার দরবারে হাজির হয়ে গেছি। এইভাবে শুহাদায়ে কিরামের বিনা গোসলে কবর চলতেছে। আল্লাহর হাবিব তাকিয়ে দেখেন, একটি মহিলা আউলা কেশার পাগল বেশে একটা মহিলা দৌড়ে আসতেছে। এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাইকে গোসল ছাড়া কবর দিবেন, কিন্তু আমার স্বামীকে গোসল ছাড়া কবর দিবেন না। নবী পাক জিজ্ঞাসা করেন, কি পরিচয় তোমার, কে তোমার স্বামী? তখন সে বলে, হুজুর, আমি আপনার প্রিয় সাহাবী হযরতে হানজালার স্ত্রী। আল্লাহর হাবিব বলেন, আমার হানজালা কোথায়, কি হয়েছে তার? তখন মহিলাটি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, গত রাত ছিল আমাদের বাসর রাত। হানজালা সকালে নদীর কিনারে গেছে গোসল করার জন্য। তখনই কে যেন ওই নদীর পার দিয়ে যায় আর বলে যায় যে দ্বীনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছেন। এই সংবাদ আমার স্বামীর কানে পৌঁছা মাত্র সঙ্গে সঙ্গে সে গোসলের কথা ভুলিয়া যায়, দৌড়ে বাড়ি আসে। বাড়ি এসে আমাকে বলে, বিবি গো, তরবারিটা কই, তরবারিটা দে। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করি, তুমি তো গোসল করো নাই, তুমি তরবারি দিয়ে কি করবে? তরবারি হাতে লইয়া হানজালা কয়, দ্বীনের নবী উহুদের ময়দানে শহীদ, আমি কি করে গোসল করব? আমার দ্বীনের নবী নাই, গোসলের আমার কোনো মূল্য নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তরবারি হাতে লইয়া হানজালা বলে, বিদায় দেখো, দেখা হবে হাসরের ময়দানে। আমি শুনেছি আমার হানজালা উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছে। আমার স্বামী নাপাক, গোসল ছাড়া তাকে কবর দিবেন না। নবী আমার সাহাবীদের বললেন, তোমরা আমার হানজালার লাশ খুঁজে বের করে তাকে গোসল দাও। অমনি আকাশ থেকে আওয়াজ আসে, জিবরাইল রে, উহুদে আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুকে সালাম দিয়ে বলো যে হানজালা আমার হাবিবের প্রেমে পড়ে গোসলের কথা ভুলে যেতে পারলো, আমার হাবিবের প্রেমে পড়ে জীবন দিতে পারলো। আমি মাফত চাই না দুনিয়ার সাধারণ পানির দ্বারা তার গোসল হোক। হাবিব আমার একটু আকাশের দিকে তাকাইয়া দেখেন, আমার রহমতের ফেরেশতারা জান্নাতের বরকতি পানি দিয়া হানজালাকে গোসল দিতেছেন। হযরত আলী বলেন, নবীর কথা বাস্তব পরীক্ষা করার জন্য আমি হানজালার লাশের কিনারে গিয়ে দাঁড়াই, গিয়ে দেখি হানজালার শরীর বেয়ে বেয়ে, চুল বেয়ে বেয়ে, দাড়ির আগা বেয়ে বেয়ে পানিগুলো উহুদের মাটিতে পড়তেছে, যেন সবে মাত্র হানজালাকে গোসল দেওয়া হয়েছে।